আসসালামু আলাইকুম। আমার হাতে যে টাকাটা দেখছেন এটা কিন্তু আমার টাকা না, এটা আমাদের এলাকাবাসীর টাকা, যেটা আমাদের নরতনপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসার কিছু অনুদান এসেছে। আমরা আপনাদেরকে দেখাবো কি জন্য এসেছে। আমাদের মাদ্রাসায় বিভিন্ন প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আপনাদের সাথে দেখাবো। চলেন আসেন। আমাদের অনেকগুলো ব্যাংকের প্রয়োজন, তো আমরা অনেকের সাথে কথা বলছি যে অনেকে আমাদেরকে টাকাগুলো দিয়েছে। আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনেকগুলো ব্যাংকের প্রয়োজন, এই ব্যাংকের জন্য অনেকে এই অনুদানটা দিয়েছে। আমরা এই ব্যাংকের জন্য কথা বলবো যে কিভাবে আমাদের প্রত্যেকটা, এটা কিন্তু একটা দারুল কোরআন দাখিল মাদ্রাসা, বেঞ্চগুলা ভেঙে গেছে, অনেকগুলাতে বেঞ্চ নাই। তো এইগুলাকে আমরা সুন্দর করে তোলার জন্য আমাদের কিছু প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখাই। এটা কিন্তু বিশাল একটা ভবন। এটা এই যে আমাদের শিক্ষার্থীদের বসার জন্য সমস্যা হয়, এজন্য আমাদের এই বেঞ্চের প্রয়োজন ছিল। আর সেই সুবাদে আমাদের এলাকাবাসী থেকে আমরা কিছু টাকা কালেকশন করেছি, যেন আমরা পুরো মাদ্রাসাটাকে আরও সুন্দর করে তুলতে পারি, সেই ব্যবস্থা আমাদের চলতেছে। তো আসলে আমরা আরও কিছু আমাদের ভ্রমণের কিছু কাঠামো আপনাদেরকে দেখাই। এই যে এখানে পানি পড়ছে, আমরা এগুলো সংস্কার করার ব্যবস্থা করব, যে পানিগুলো যেন না পড়ে। আমাদের উপরে ছাদের ফিলার করা আছে, কিছু সামাজিক সমস্যার কারণে আমাদের এই কাজগুলো হয়নি। আমরা এখন থেকে চেষ্টা করব এই কাজগুলো করার জন্য। চলুন আমরা এখন আমাদের শিক্ষকের হাতে আমরা টাকাগুলো বুঝিয়ে দিব, এমনকি আমরা মানি রিসিট নিব তার থেকে। জি চলুন, আটকে রাখ। আমরা এখন চলে আসছি আমাদের মাদ্রাসার অফিস রুমে। আমাদের আছে, আমাদের মাসুদ কাকা আছে, আমার ভাই আছে, তারপর দিয়ে আমাদের মুতার কাকা আছে, আমাদের তোফাইল স্যারের কাছে দিচ্ছি আমরা টাকাটা বুঝিয়ে, উনি আমাকে মানি রিসিট দিবে। জি এখানে টাকাটা গণে নাকি নাম্বার কোড কাকা আমাদের এনে দেই নাম্বারটা বার করেন তো। কোনটা কত টাকা পেয়েছে? ইমোজি গাইগে কোনটা আমাদের অনেক সমস্যা আছে, আপনার এই মতো ইয়ে না নাম্বার সামনে ইয়ে করছেন তো তিনটা রুম করে বসা হয়েছে, তিনটা ক্লাস নেওয়া হয়েছে, সেখানে নাম্বারটা তখন আমাদের সমস্যা হচ্ছে, এমনকি এক ক্লাসের আওয়াজ আর এক রুমে চলে যেতে। এই জন্য আমরা চাইতেছি যে আমাদের উপরে দোতলা যেন কমপ্লিট করা হয়, সেজন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এবং যারা যেখান থেকে দেখছেন আপনাদের উপর বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এই প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃষ্টি এবং ভালো যন্ত্র রাখেন, এবং আমাদেরকে এই প্রতিষ্ঠান যেন এগিয়ে যেতে পারে, সামনের দিকে যেন ভালো একটা প্রতিষ্ঠান দাঁড়াতে পারে, সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন এখানে যারা কাজকর্ম করছেন, যারা শিক্ষকরা আছেন, তারা আন্তরিকভাবে সকাল 9টা থেকে আমাদের দুপুর 2টা পর্যন্ত সেখানে ক্লাস করা হচ্ছে, কিন্তু সেখানে যে আমাদের ভরসা এবং ছাত্রছাত্রীদের যে একটা খেলাধুলা করার জন্য বা তাদের যে একটা বিশ্রাম নেওয়ার জন্য সেখানে আমাদের তেমন কোনো ব্যবস্থা নেই। সেজন্য আপনাদেরকে যারা যেখানে আছেন বা যেভাবে আছেন এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গোছানোর জন্য বা সাজানো গোছানো ভাবে সেগুলো যেন গড়ে তুলতে পারেন, এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের অনেকগুলো ব্যাঞ্চের প্রয়োজন। তো আমরা প্রাথমিকভাবে আমরা 10টা ব্যাঞ্চের জন্য প্রায় 40,000 টাকার প্রয়োজন। আজকে 20,000 টাকা আমরা দিয়েছি, আমাদের 20,000 টাকার মতো কালেকশন হয়েছে। তো বাকি টাকাটা আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ব্যবস্থা করে দেব। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যারা এলাকাবাসী আছেন তারা আপনাদের অনুদানে এই ভবনটা হয়েছে। তো মাঝখানে কিছু গ্যাপের কারণে আমাদের সমস্যা হয়েছে, যেমন এই ভবনটা অনেক বছর হয়ে গেছে কিন্তু এখনো প্লাস্টার করা হয়নি, কারণ আমাদের কিছু সমস্যা ছিল। ইনশাআল্লাহ আমরা এই সমস্যাগুলো থেকে বের হয়ে এসে সকলে মিলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে আরো অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। কারণ আমাদের শুরুর দিকে আমাদের এই প্রতিষ্ঠানে এই প্লাস এমনকি যারা ভালো অনেক স্টুডেন্ট এখান থেকে বের হয়েছে, যারা
দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে ভালো অবস্থাতে আছে। তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আগামীতে আমরা এই প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেখি তারা আমাদেরকে সহযোগিতা আমরা এখন আমাদের মাসুদ কাকার থেকে আমাদের তোফায়েল স্যার থেকে মানি রিসিপ্টটা নেব, এটা কেটে দেব। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের প্রতিষ্ঠানে যে 20,000 টাকা অনুদান দিয়েছি, সেই অনুদানের যে মানি রিসিট আমরা নিয়ে নিছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।